আরে বস, এখন বাইক কেনার মতো ভুল একদম করো না, কারণ অলরেডি ইন্ডিয়ান গভর্নমেন্টের জিএসটি নতুন রুল চালু হয়ে গেছে। আর সেটা না জেনে তোমরা যদি এখন কোনো রকম বাইক কিনে ফেলো, তাহলে তোমরা কেউ ঠকবে, কেউ হেভি লাভ করবে। সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও যারা নতুন বাইক কিনবে বা 4 চাকা কিনবে বলে ভাবছে তাদের সাথে। দেখো, প্রথমেই বলি, তোমরা যারা কমিউটার বাইক কিনবে বলে ভাবছো 350 সিসি বা তার নিচে, একদম 350 সিসি হলেও কোনো রকম অসুবিধা নেই, তোমরা ওয়েট করতে পারো 22 সেপ্টেম্বর পর্যন্ত। 22 সেপ্টেম্বরের পর থেকে 28% জিএসটি কেটে এখন 18% হয়ে যাচ্ছে। সুতরাং 22 সেপ্টেম্বরের পরে গাড়ির দাম বেশ কিছুটা কমবে। কিন্তু এই একই জিনিস তোমরা যদি 350 সিসির উপরের বাইক কিনতে চাও বা 650 সিসির কোনো বাইক হয়, তাহলে সেক্ষেত্রে একদম 28% জিএসটি থেকে বেড়ে 40% জিএসটি হয়ে যাবে। সুতরাং দাম কিন্তু অনেকটাই বাড়তে চলেছে। কিন্তু এবারে শোনো, পেট্রোল বা সিএনজি 4 হুইলার যদি হয়, তাহলে সেটা 1200 সিসির কম হলে 28% জিএসটি থেকে 18%-এ চলে আসছে। আর ডিজেল গাড়ির ক্ষেত্রেও যদি 1500 সিসির মধ্যে হয়, তাহলেও কিন্তু 28% জিএসটি 18% হয়ে যাচ্ছে। সুতরাং দাম কমছে। কিন্তু কোনো রকম লাক্সারিয়াস কার, সেটা বিএমডব্লিউ হতে পারে, অডি হতে পারে, সেগুলোর দাম কিন্তু 28% থেকে বেড়ে একদম 40% হয়ে যাচ্ছে। কিন্তু ট্রান্সপোর্টের জন্য যে সমস্ত গাড়ি ব্যবহার করা হয়, সেগুলো জিএসটি 28% থেকে কমে 18% হয়ে যাচ্ছে। সাবস্ক্রাইব আর ফলো করতে একদম ওয়েট করো না, করে নাও, কাজে আসবে।